গাজা দখল করে ফিলিস্তিনিদের বিতাড়িত করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বাস্তুচ্যুতদের মিশর আর জর্ডানে আশ্রয়ের প্রস্তাব দেন তিনি। তবে আরব বিশ্ব তার প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানায়। এরপর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতস গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় বেরিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেন সেনাবাহিনীকে। এমনকি কাতস সোমবার বলেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের জন্য মন্ত্রণালয়ের মধ্যে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন। ট্রাম্প আর আরব বিশ্বের রেষারেষির মধ্যেই নতুন করে আলোচনায় এলো ডেমোক্র্যাট মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথালের মন্তব্য। তিনি বলেন ট্রাম্পের যুক্তি আর পরিকল্পনা একদমই অস্পষ্ট, এটা কোনো পরিকল্পনার মধ্যেই পড়ে না। স্থানীয় সময়ের রোববার এক বক্তব্যে একথা জানান ডেমোক্রেটিক সিনেটর। জর্ডানের বাদশার সঙ্গে তিনি কথা বলে জানান আরব বিশ্ব ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে বিকল্প পথ অবলম্বন করবে, যাতে গাজার বাসিন্দারা নিরাপদে বসবাস করতে পারে। ট্রাম্পের গাজা পরিকল্পনা বিরোধী দলের সিনেটর এবং আরব বিশ্বের নেতাদের তোপের মুখে থাকলেও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে বলেন গাজাকে কোনোভাবেই দখলের ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সিনেটে। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন করে বলেছেন ট্রাম্পের পরিকল্পনা কি বাস্তবায়ন করা হবে। নাদিম মারজান, সময় সংবাদ।